হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আমার চ্যানেলের একদম নতুন ভিডিও। তো আজকে আমি ঠাকুরঘরটা ভালো করে শিউলি ফুল দিয়ে সাজালাম। মা বাড়িতে নেই, সে কারণে আমি একটু সকাল সকাল উঠে ভেতরের বাড়ি চলে গেছিলাম শিউলি ফুল কুড়োতে। আর শিউলি ফুলই এমন একটা ফুল যে ফুল মাটিতে পড়ে থাকে, কিন্তু সেই ফুল নিয়েই ঠাকুরকে পুজো করা হয়। তো সেই ফুল আজকে আমি সকাল সকাল গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি। আর সব ফুল তো কুড়ানো সম্ভব না, না? তো যেটুকু পেরেছি সেটুকুই কুড়িয়ে নিয়ে এসেছি। আবার ভেতরের বাড়ি থেকে আসার সময় আমার একটা দিদা হয়, মনে হয়, মানে আমি ঠিক জানি না কে হয়। তো উনি বলছিল যে এতগুলো শিউলি ফুল কুড়িয়েছিস, তো আমাকে একটু দিয়ে যা, গোপালের সাজাবো। বলতে আমি আবার ওনাকে একটু শিউলি ফুল দিয়ে এসেছি। দিয়ে আমার যেটুকু ছিল আমি সেইটুকু দিয়েই আজকে আমার ঠাকুরঘরটা আমি সাজিয়েছি। তো আমি ততক্ষণ সাজিয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস, 2 ঘন্টা ধরে সাজানোর পর আমার সাজানোটা কমপ্লিট হলো। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করো। পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তারা আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা অনেকে আছো যে প্রোফাইলে ঢুকে দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না। তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে বাবা বলছিল যে দেবীঘর থেকে ডাবটা আজকে চেঞ্জ করে দে, আজকে বৃহস্পতিবার, সেজন্য। তো ডাবটা আমি অনেকক্ষণ থেকে ট্রাই করে তবে ভালো করে লাগাতে পেরেছি। তো চলো, তারপরে আমি ভোগ দেবো বলে ফল টলগুলো কেটে নিচ্ছিলাম। আর বাবা আজকে বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিলো। তো সেগুলোই ঝুড়িতে আমি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর তারপরে ফল কেটে আমি ঠাকুরকে এবারে ভোগ লাগাবো। চলো তোমরা ভিডিওটা দেখো, কন্টিনিউ করো।
তোমরা যদি কেউ আমার ডেলি ব্লগ দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের জন্য তাহলে আমি একটা ডেলি ব্লগ করব। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো। চলো আজকের মতো টাটা।